তৃতীয় বিশ্বের উন্নয়নশীল দেশ হিসেবে পরিচিত আমাদের বাংলাদেশের ঢাকা বা শহর থেকে বহুদূরে অবস্থিত নড়াইল জেলা। ছোট্ট শান্ত শান্তিপ্রিয় আমাদের এই নড়াইল জেলার একটি উপজেলার নাম লোহাগড়া। আপনাকে যদি জিজ্ঞেস করা হয় মাত্র 295 মিটার রাস্তার মাঝে কয়টি গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান থাকতে পারে, উত্তরে কি বলবেন? একটি, দুইটি, তিনটি, চারটি নাকি পাঁচটি? দর্শক, আমি যে জায়গাটিতে রয়েছি সেটি লক্ষ্মীপাশা চৌরাস্তা থেকে লোহাগড়া বাজার পর্যন্ত মাত্র 295 মিটার জায়গার মধ্যে থানা ও সরকারি হাসপাতাল সহ মোট 10টি গুরুত্বপূর্ণ ভবন রয়েছে। এই গুরুত্বপূর্ণ ভবনগুলো থাকলেও রাস্তার রয়েছে চরম দুর্ভোগান্তি ও কাদামুক্ত। গ্রীষ্মের দিনে দেখা যায় এখানে ধুলা বালু ও অনেক খারাপ অবস্থা, আর বৃষ্টির দিনে কাদামুক্ত রাস্তা। আমি এই মুহূর্তে যে ফুটেজটি দেখানোর চেষ্টা করছি সেটি কিন্তু এই পৌরসভার একটি রাস্তার উত্তরের অংশ, যেটি মিলিত হয়েছে লক্ষ্মীপাশা বাস স্ট্যান্ডে। আর এই বাস স্ট্যান্ড দিয়ে প্রতিদিন 15,000-এরও বেশি যানবাহন চলাচল করে। মাত্র 15 থেকে 20 মিটার অগ্রসর হলেই আমরা দেখা মিলব উপজেলা প্রাণী সম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল। এখানে এই রাস্তাটি দীর্ঘদিন ধরে স্থানীয় ও দূর দূরান্তের মানুষের এখানে আসা মানুষের একটি ভোগান্তির কারণ হয়ে দাঁড়িয়েছে। মানববন্ধন, বিক্ষোভ এবং চেষ্টা করে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের মাধ্যমেও কোনো প্রতিকার পাওয়া যায়নি। এই মুহূর্তে আমি এই রাস্তার পাশে অবস্থিত একজন ব্যবসায়ীর সাথে কথা বলে জানার চেষ্টা করব আসলে কি ধরনের ভোগান্তিতে তারা পড়েছে এই রাস্তাটির জন্য। এই রাস্তা দীর্ঘজীবী, অনেকদিন আমরা এখন যাতায়াত করি, কিন্তু যখন পানি আসে, বৃষ্টি নামে, তখন এই রাস্তা আটুপানি বাঁধে প্রায়। আর এটা হচ্ছে মেন হাসপাতাল রোড। অনেক শিশু, মুরব্বী, মুরব্বী এখানে চলাফেরা করে, তারা ঝাঁকি খাতে 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 যায়। রাস্তা পথেই মরে থাকলো তারা। যেমনটা শুনতেছিলাম এখানে কিন্তু প্রথমে রয়েছে লক্ষ্মীপাশা চৌরাস্তা, একটা বাস কাউন্টার বা হাইওয়ে মহাসড়ক, পাশাপাশি প্রাণী সম্পদের একটি অফিস, সেটা আমি দেখানোর চেষ্টা করলাম। এছাড়া রয়েছে সরকারি প্রাথমিক বিদ্যালয়, যেখানে শিশুরা সুনাগরিক হয়ে বেঁচে থাকার প্রাথমিক শিক্ষাটা নিয়ে থাকে। এরপরে রয়েছে থানা, যেখানে উপজেলার সকল মানুষ নিরাপত্তার জন্য এসে থাকে। রয়েছে পৌর অফিস, যেখানে পৌরসভার যাবতীয় কার্যক্রম সম্পাদন হয়ে থাকে। এরপরে রয়েছে সরকারি হাসপাতাল, যেখানে স্থানীয় এবং দূর দূরান্তের মানুষেরা চিকিৎসা নিয়ে থাকে। এই মুহূর্তে আমি চলার পথেই একজন পথচারীর সাথে কথা বলে জানার চেষ্টা করব এই রাস্তার কারণে আসলে তারা কতটা ভোগান্তির শিকার হয়েছে। আসলে রাস্তাঘাটের যে অধপতন যে অবস্থা, তাতে আমাদের পদে পদে বিভ্রান্তি ভোগান্তির সৃষ্টি হচ্ছে। এটা একটা প্রধান সমস্যা। সেই সমস্যাগুলো আমাদের যে প্রশাসনিক বিভাগ, সরকার বিভাগ মোটেই নজরদারিতে রাখে না। সামান্য একটু জলবদ্ধ হলে, বৃষ্টি হলে, কাদা হলে এখানে আমরা চলতে পারি না, চলার অযোগ্য হয়ে যায়। বড় ধরনের একটা প্রপার এখানে শহর, শহরের অবস্থান চারিপাশে নড়াইল রোড, মেন রোড, থানা রোড, কিন্তু সেখানে আমরা জলবদ্ধতা দেখতে পাই। এখানে প্রশাসনের নজরদারি একেবারে নেই। আমরা অনুরোধ করবো যে প্রশাসন যদি আমাদের নজরদারি দেয়, এভাবে যারা কর্মকর্তা আছেন, যারা দায়িত্বরত অফিসাররা আছেন, সেই বিভাগে যদি স্ব বিভাগের দায়িত্ব পালন করে, তাহলে এই ভোগান্তি থাকে না, জনগণের অত ভোগান্তি থাকে না। আমরা আশা করবো এই ভোগান্তি যেন কমে। সরকারকে আহ্বান করবো যারা সংশ্লিষ্ট ব্যক্তি আছে তাদেরকে নির্দেশ দেওয়ার জন্য, যাতে জনদুর্ভোগ যাতে আমাদের কিছুটা কম হয়। দেশের সম্পদ দেশের জন্য, জনগণের জন্য যেটা আমাদের সহায় হয়, এটা আমাদের যে উপকৃত হবে, সেজন্য আমরা সকল কর্তৃপক্ষকে আমি ধন্যবাদ জ্ঞাপন করছি। যেমনটা শুনতেছিলাম এখানে কিন্তু একটি সরকারি প্রাথমিক বিদ্যালয় রয়েছে, যেটি একটি শিশুকে সুনাগরিক গড়ে তোলার প্রাথমিক স্তর। এরপরে রয়েছে নিরাপত্তার জন্য থানা, যেখানে সম্পূর্ণ উপজেলার মানুষেরা নিরাপত্তাজনিত কাজে এসে থাকে। এরপর আমরা আরো আপনাদেরকে দেখানোর চেষ্টা করব গুরুত্বপূর্ণ 10টি ভবন। তবে এই 10টি গুরুত্বপূর্ণ ভবন থাকার পরেও কিন্তু এই রাস্তাটি দীর্ঘদিন ধরে সংস্কারের অভাবে পড়ে আছে। আমি একজন পথচারী রাইডার ভাইয়ের সাথে কথা বলে জানার চেষ্টা করব এই রাস্তাতে আসলে তারা কি ধরনের অসুবিধা ভোগ করতেছে এবং কি ধরনের প্রতিকার চায়। ভাইয়া, এই রাস্তাতে প্রতিদিন যাতায়াত করার সময় প্রতিদিন 2-3 বার বাইক ধোয়া লাগে। কাদা, পরিবেশ খারাপ, খুবই খারাপ, যাতায়াতের সমস্যা। আপনার কি মনে হয় এই ভোগান্তির কারণটা কি? আসলে এটা কি পৌর কর্তৃপক্ষের অবহেলা নাকি অন্য কোনো কারণ আছে? এটাই পৌর প্রতিপক্ষের অবহেলা। যেমনটা শুনতেছিলাম, আমরা কিন্তু আসলে দেখেছি দীর্ঘদিন ধরে এইটা পৌরসভার রাস্তা হওয়ার পরেও পৌর কর্তৃপক্ষ কার্যকরী কোনো পদক্ষেপ নিচ্ছে না। বারবার মানববন্ধন করা হচ্ছে, প্রথম সারি অনেকগুলো গণমাধ্যমে এটা নিয়ে নিউজ করা হয়েছে। ইনফ্যাক্ট আমরা শুনতেছিলাম কিছুক্ষণ আগে এই রাস্তার মাঝে কিন্তু ধান রোপণ করা হয়েছে। আর কত প্রতিবাদ করলে এই রাস্তা দিয়ে একটি সুফল বয়ে আনবে, আমরা সেটা দেখারই অপেক্ষায় আরো কিছুটা অগ্রসর হই। চৌরাস্তার মূল যে জায়গাটিতে আপনাদের দেখানোর চেষ্টা করছিলাম, সেখান থেকে আমি আরো কিছু পথ অতিক্রম করে
আরএল পাশা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে চলে আসছি, যেখানে প্রায় 400 বাচ্চা তাদের সুনাগরিক হওয়ার জন্য, উজ্জ্বল ভবিষ্যৎ করার জন্য প্রাথমিক স্তরে লেখাপড়া করছে। আমি সেই বিদ্যালয়ের প্রধান শিক্ষকের সাথে কথা বলার চেষ্টা করবো, আসলে কি ধরনের ভোগান্তিতে রয়েছে বাচ্চারা, শিক্ষকেরা এবং পথচারীরা এই রাস্তার জন্য। রাস্তার ব্যাপারে যদি কিছু বলতেন। হ্যাঁ, আমাদের বিদ্যালয় আরএল পাশা 39 নং আরএল পাশা সরকারি প্রাথমিক বিদ্যালয় এটা। এখানে প্রায় 400 ছেলে মেয়ে পড়াশোনা করে। তো এই জায়গার যে সামনের যে রাস্তাটা, বিদ্যালয়ের সামনে যে রাস্তাটা মেন সড়কে সাথে সংযুক্ত, এই রাস্তাটা অনেক ভাঙা ভাঙা এবং বিজি রাস্তা, অনেক বিজি রাস্তা। ছেলেমেয়েরা আসতে অনেক ভোগান্তির শিকার হয়। তো বৃষ্টির দিনে জল জমে পানি জমে থাকে, কাদা হয়। বৃষ্টি হলে, কাদা হলে ছেলে মেয়েদের পোশাক পরিচ্ছদ নষ্ট হয়, অনেকে পিচ্ছিল খেয়ে পড়ে যায় কাদার ভিতরে। এই রাস্তাটা সংস্কার করা প্রয়োজন। আশা করি এ বিষয়ে সবার দৃষ্টি থাকবে। এটাই আমার। ধন্যবাদ ম্যাম। যেমনটা শুনতেছিলাম, এখানে কিন্তু গ্রীষ্মের দিনে ধুলাবালুতে শিশুদের শ্বাসকষ্ট সহ আরো অনেক সমস্যা পড়ে, এবং বর্ষার দিনে অনেক বাচ্চারা বৃষ্টিতে কাদামুক্ত হয়ে তাদের পোশাক নষ্ট করে ফেলে, স্কুলের উপস্থিতিও হারিয়ে ফেলে। তো এই সংস্কার, এই রাস্তাটির সংস্কার আরো সকলের প্রাণের দাবি হয়ে পড়ছে। আমি আপনাদেরকে আরো কয়েকটি গুরুত্বপূর্ণ ভবন, এর মধ্যে রয়েছে নিরাপত্তা জনিত যেটা বলেছিলাম থানার ভবনটি এবং পৌর ভবন সহ সরকারি হাসপাতাল, কেন্দ্রীয় জামে মসজিদ, ডাকঘর, রেজিস্ট্রি অফিস এবং সবচেয়ে জনবহুল বাজারটি সম্পর্কেও আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। সাথে থাকুন। একটি উপজেলার সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করে থানা, আর সেই থানার সামনে এই রোডটি। আমি একজন পুলিশ সদস্যের সাথে কথা বলে তাদের ভোগান্তি, এই রোড নিয়ে তাদের ভোগান্তি সম্পর্কে জানার চেষ্টা করব। আমরা এখানে অনেক জরুরি সময় আছে, যখন দ্রুত এক জায়গায় মারামারি বাঁধলে বা একটা অসুবিধা হলে ইমার্জেন্সিতে আমরা যেতে পারি না। মানে ছোট রাস্তা, আবার এদিকে ভাঙ্গাচোরা, অনেক সমস্যা হয়ে দাঁড়ায়। কারণ এখানে বিজি রাস্তা, যে আমাদের ডান সাইডে আছে হাসপাতাল এবং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, এরপরে লোহাগড়া বাজার, সবগুলো মিলে একটা মানে হিজিবিজি অবস্থা হয়ে থাকে। তারপরও রাস্তাটা একটু অনেক ভাঙ্গা, যেমন জরুরি যেতে হলে অনেক সমস্যা হয়ে দাঁড়ায়। এই জন্য আমাদের এই রাস্তাটা সংস্কার করা অনেক প্রয়োজন। ঠিক আছে, ধন্যবাদ আপনাকে। আমি যদি থানার ঠিক অন্যদিকে দেখাই আপনাদের, লোহাগড়া পৌরসভা কার্যালয়, যেখানে কিন্তু পৌরসভার যাবতীয় কাজ করে থাকে। তবে দুর্ভাগ্য এটাই যে পৌরসভার ঠিক সামনের রাস্তাটিতেই মেরামতের কাজ করা হয় নাই। উক্ত সড়ক ঘিরেই রয়েছে বাস স্ট্যান্ড, প্রাণী সম্পদ অফিস, আরএল পাশা সরকারি প্রাথমিক বিদ্যালয়, লোহাগড়া থানা পৌরসভা কার্যালয়, কেন্দ্রীয় জামে মসজিদ, সরকারি হাসপাতাল, রেজিস্ট্রি অফিস, পোস্ট অফিস এবং একটি জনবহুল বাজার। এই রাস্তা দিয়ে শত শত শিক্ষার্থী, রোগী, ব্যবসায়ী, সাধারণ পথচারী চলাফেরা করলেও সড়কের দুরবস্থার সুরাহা হয়নি। স্থানীয় বাসিন্দা ও ব্যবসায়ীরা বলেন, গর্ত, কাদায় গাড়ি চলাচল ঝুঁকিপূর্ণ হয়ে পড়ছে। দুর্ভাগ্যের সীমা নেই, রোদ হলে ধুলা, বৃষ্টি হলে কাদামুক্ত। আমরা এখন আপনাদেরকে বামের ভবনটি দেখানোর চেষ্টা করব। এটি কিন্তু উপজেলা কেন্দ্রীয় জামে মসজিদ, যেখানে শত শত মুসলিম নামাজ পড়ে থাকে, এবং তার থেকে যদি সামান্য কিছুটা অগ্রসর হয় তাহলে দেখতে পাবো লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স তথা সরকারি হাসপাতাল, যেখানে কিন্তু উপজেলার বিভিন্ন গ্রাম ইউনিয়ন থেকে অনেক রোগী সরকারি হাসপাতালের এখানে চিকিৎসা নিতে আসে। এটা কিন্তু সেই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স লোহাগড়া নড়াইল, যেখানে ইউনিয়ন এবং বিভিন্ন গ্রাম থেকে হাজার হাজার মানুষ প্রতিদিন চিকিৎসার জন্য এখানে এসে থাকে। যেমনটা বলতেছিলাম, লোহাগড়া সরকারি হাসপাতাল কিন্তু এই রাস্তারই ঠিক পাশে অবস্থিত। এই ভাঙাচোরা এবং খানাখন্দ ভরা রাস্তার কারণে এই অ্যাম্বুলেন্স গুলো চলাচলের সময় অনেক বিঘ্ন ঘটে। আমি একজন অ্যাম্বুলেন্স চালক ভাইয়ের সাথে কথা বলে তাদের অসুবিধাটা আসলে জানার চেষ্টা করবো। ভাইয়া, আসসালামু আলাইকুম। ভাই, কি ধরনের অসুবিধায় পড়েন এই লক্ষ্মী পাশা চৌরাস্তা থেকে বাজার পর্যন্ত? আমাদের মনে করেন লোহাগড়া হাসপাতাল থেকে একটা রোগী নিয়ে যখন আমরা দ্রুত ইমার্জেন্সি রোগী নিয়ে যাই হাসপাতালে, দেখা যাচ্ছে লোহাগড়া থেকে নড়াইল বা যশোর বা খুলনা যাই, যার সময় দেখা যাচ্ছে যে একটা রোগী আমরা দ্রুত নিয়ে যাওয়ার জন্য যাই যে সে ট্রিটমেন্টটা পাবে, 1 মিনিট আগে গেলে ওই রোগীটার সম্ভাবনা বেশি থাকে। থাকে। তো সেক্ষেত্রে দেখা যায় যে রোডের ভাঙাচোরার কারণে ব্যানালারাও সাইড দিতে পারে না ঠিক মতো, বা আমরাও যাইতে পারি না ঠিক মতো, ভাঙার ভিতরে পড়ে। তো চৌরাস্তার এদিক দিয়ে ভ্যান রিক্সায়ও একটু অসুবিধা করে, এবং রোডও ভাঙাচোরা, তার জন্য আমাদের একটু সমস্যা হয়। জি, ঠিক আছে। যেমনটা শুনতেছিলাম দর্শক, এখানে কিন্তু শিক্ষা, স্বাস্থ্য, চিকিৎসা এবং নিরাপত্তা একটা রাস্তার সাথে কত কিছু জড়িত।
এরপরে আপনাদেরকে দেখাবো ব্যাংকিং ব্যবস্থা। এই একটা সড়কের সাথে কিন্তু অনেকগুলো এটিএম বুথ, অনেকগুলো এজেন্ট ব্যাংকিং রয়েছে, রয়েছে বাংলাদেশের একটি গুরুত্বপূর্ণ ডাক বিভাগ। আমরা আস্তে আস্তে সেগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করব এবং এর ভিতরে আমি লোহাগড়া স্বাস্থ্য কমপ্লেক্সে ভিতরে একজনের সাথে কথা বলার চেষ্টা করি যে আসলে ওই রাস্তার কারণে তিনি জনগণ, সাধারণ জনগণ কি ধরনের ভোগান্তিতে পড়ে। একটু কথা বলতে চাই আপনার সাথে, একটু পাশে আসবেন যেহেতু গাড়ি আছে এখানে। আপনার নাম আর পরিচয়টা আগে জানতে চাই। আসসালামু আলাইকুম, আমি সৈয়দ খায়রুল আলম, মানব পাচার প্রতিরোধ এবং সড়ক নিরাপত্তা নিয়ে কাজ করি। একটু এখানে কিন্তু আমাদের সৌভাগ্যবশত একজন সড়ক নিয়ে কাজ করে সেই প্রতিনিধির সাথে কথা বলে সুযোগ হলো। আমরা তার কাছে জানার চেষ্টা করব লক্ষ্মীপাশা চৌরাস্তা থেকে লোহাগড়া বাজার পর্যন্ত 295 মিটার রাস্তা, যেখানে গুরুত্বপূর্ণ লেখাপড়ার জন্য শিক্ষা প্রতিষ্ঠান, নিরাপত্তার জন্য থানা, সরকারি হাসপাতাল, চিকিৎসার জন্য, ব্যাংকিং ব্যবস্থার জন্য এটিএম বুথ এবং পাশাপাশি আরো অনেকগুলো ভবন রয়েছে, কেন্দ্রীয় জামে মসজিদ রয়েছে, রয়েছে ডাক বিভাগ, ডাকঘর। এতগুলো গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান রয়েছে মাত্র 295 মিটার রাস্তার মাঝখানে। তারপরেও এই রাস্তাটা এত খানাখন্দ, বৃষ্টির দিনে কাদামুক্ত হয়ে যাচ্ছে, পোশাক নষ্ট হচ্ছে, আবার রোদের দিনে ধুলাবালিতে শ্বাসকষ্ট হচ্ছে, আরো অনেক অসুবিধা হচ্ছে। আপনি এই একজন সড়ক বিভাগে কর্মরত প্রতিনিধি হিসেবে এই রাস্তার বিষয়টি কিভাবে দেখছেন? ধন্যবাদ। আসলে এখানে পৌর ভবনও কিন্তু এখানে পৌর ভবনটা, হ্যাঁ, তো, পৌরসভা কার্যালয়। আশা করেছিলাম যে জনপ্রতিনিধিদের বিভিন্ন অনিয়ম অন্যায়ের কারণে যখন তারা এখন মেয়র পদ নেই, প্রশাসনের দায়িত্বে আছেন যেহেতু, সেহেতু আমরা আশাবাদী ছিলাম যে হয়তো এই সময়টা কিছুটা উন্নয়ন হবে। কিন্তু দুর্ভাগ্যজনক হলেও সত্ত্বেও যে এখনো কিন্তু প্রশাসনের দায়িত্ব নিয়েও কিন্তু আমরা সেরকম কোনো কার্যক্রম চোখে পড়েনি। যেহেতু এদের অতি গুরুত্বপূর্ণ সড়কটি লোহাগড়া উপজেলা মেন সড়ক থেকে বাজার পর্যন্ত সকল শিক্ষা প্রতিষ্ঠানের যাতায়াত একমাত্র রাস্তা, সেহেতু এই রাস্তা থানা, স্বাস্থ্য কমপ্লেক্স, পৌর ভবনও, সেহেতু এটা না হওয়াটা দুঃখজনক। আমি আশা করি যিনি সহকারী কমিশনার ভূমি, যিনি দায়িত্বে আছেন পৌর প্রশাসক হিসেবে, তিনি যদি আর একটু খতিয়ে দেখেন এবং কি সমস্যা, যদি আমাদের যদি সিভিল সোসাইটি থেকে যদি কোনো সহযোগিতা করা লাগে অবশ্যই নিশ্চয়ই আমরা করতে প্রস্তুত আছি। কিন্তু আমরা চাই যে সাধারণ মানুষ যাতে এটা থেকে মুক্তি পায়। আর বিগত পৌর নির্বাচনে কেন, গত যে 20 বছর ধরে যে পৌরসভা গঠিত হওয়ার পর থেকে কিন্তু আসলে উন্নয়নের মুখ কিন্তু পৌরবাসী দেখেনি। একটু বৃষ্টি হলে যেমন আটু পানি মাজা পানিও হয়। আমাদের দুর্ভাগ্য যে এত বড় একটি নবগঙ্গা নদী একেবারে বাজারের পাশেই, মেন রোডের পাশেই, যেখানে একটু পাইপিং ব্যবস্থা করলেই কিন্তু পানি নিষ্কাশন করা সম্ভব, যেখানে নদীতে পানি নেই সেখানে আমরা আবাসিক এলাকায় আঁঠু পানি মাজা পানি, এটা ভাবতেই কষ্ট হয়। আর বিশেষ করে সড়কের যে অব্যবস্থাপনা সেটা তো আছেই, এটা তো উন্নয়ন খুবই গুরুত্বপূর্ণ। শুধু যে বড় প্রজেক্ট দেখিয়ে আমাদের আগের মেয়র সাহেব যেভাবে আমাদেরকে নাচিয়েছিলেন, সেইখান থেকে বেরিয়ে এসে ছোট ছোট কাজগুলো করলেও তো অন্তত মানুষ স্থানীয়ভাবে উপকৃত হয়। চলাচল যোগ্য রাস্তাটা যেন তিনি করে দেন। আর আপনি যেটা বললেন যে লোহাগড়া আরেল পাশা থেকে জয়পুর ঘাট বাজার, লোহাগড়া বাজার পর্যন্ত, এর অবস্থা তো একেবারে করুন। দীর্ঘদিন, শুধু আজকের নয়, দীর্ঘ 10 বছর 15 বছর ধরে একই অবস্থা আছে। এর থেকে সাধারণ জনগণ, লোহাগড়া পৌরবাসী মুক্তি চায়। আমিও তাদের ভিতরেরই একজন সদস্য। অসংখ্য ধন্যবাদ। যেমনটা দেখতেছিলাম আমরা কিন্তু সড়কের পথ বাস্তবায়ন চেয়ারম্যানের সাথে কথা বলতেছিলাম, তিনি জানালেন সড়ক নিয়ে বিভিন্ন তথ্য। আমরা এরপর আপনাদেরকে সামনে আরো কয়েকটি প্রতিষ্ঠান সম্পর্কে দেখানোর চেষ্টা করি। এতক্ষণ আপনাদের মাঝে শিক্ষক, পথচারী, ব্যবসা প্রতিষ্ঠান, পুলিশ সদস্য সহ অনেকের মন্তব্য জানার চেষ্টা করছি। এখন একজন রাজনৈতিক নেতাকর্মীর সাথে কথা বলে আসলে এই রাস্তার বিষয়ে তার অভিমতটা জানার চেষ্টা করব। আপনার নাম আর পরিচয়টা? আমি মামুন, আমি লোহাগড়া পৌর বিএনপির নির্বাচিত সাংগঠনিক সম্পাদক। এই রাস্তাটির এই বেহাল দশা আপনি কিরকম দুর্ভোগ দেখতেছেন আর কি ধরনের প্রতিকার চান মূলত? আসলে লোহাগড়ার রাস্তাঘাটের অবস্থা আসলেই খুবই খুবই খারাপ। আমরা চাই এর ব্যবস্থা নেওয়া হোক। আমরা যারা রাজনীতির সঙ্গে সম্পৃক্ত, সামাজিকতা করে থাকি, নানান শ্রেণী পেশার মানুষ, সবাই চাই এর পরিত্রাণ। আমি মনে করি কাজ খুব তাড়াতাড়ি শুরু হবে, হয়তো আরো আগে হওয়া উচিত ছিল। তবে আমরা চাই আমাদের যারাই কাজ পেয়েছেন তাদের দ্রুত পদক্ষেপ নিতে হবে। আমি এ ব্যাপারে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি, আমাদের পৌর প্রশাসকের দৃষ্টি আকর্ষণ করছি, আপনারা একটু তৎপর হবেন যে যে রাস্তাগুলো খুবই জর্জীর্ণ অবস্থায় আছে এবং কাজের ব্যাপারে কথা হয়েছে সেই কাজগুলো যেন দ্রুত হয়। কারণ বর্ষা মৌসুমে রাস্তাঘাটে চলা যায় না। আপনি দেখেন সামনেই সামান্য বৃষ্টিতে জলাবদ্ধতা। লোহাগড়ার প্রাণকেন্দ্র, লোহাগড়া পৌরসভা থানার সামনে, লোহাগড়া বাজারের মধ্যে যে রাস্তাগুলো আছে খুবই বাজে অবস্থা। মনে হয় ধান লাগিয়ে দিলে পরে ধান হয়ে যাবে এমন অবস্থা। অসুস্থ রোগী গেলে পরে তার আরো খারাপ অবস্থা তৈরি হবে। তো আমরা চাই এর পরিত্রাণ। আমরাও চাই ভালো কিছু করতে, সাধারণ মানুষ আমাদের সঙ্গে থাকুক।
আমরা রাজনীতি যারা করি আমরাও চাই দেশের উন্নয়ন হোক, রাস্তাঘাটের উন্নয়ন হোক। তবে এই সমস্যা এখন না, এই সমস্যা আরো আগে থেকে হয়ে আসছে। আমরা চাই এই বিবদমান সমস্যার সমাধান হোক ইনশাল্লাহ। ধন্যবাদ সবাই। আপনাকে ধন্যবাদ। যেমনটা শুনতেছিলাম, এখানে কিন্তু সকল মতদর্শের মানুষ একটাই সংস্কার চাচ্ছে, এই রাস্তাটির সংস্কার। আমরা গুটি গুটি পায়ে যতটা অগ্রসর হচ্ছি, এই রাস্তার দুরবস্থা যেন থামছেই না। আমার ঠিক ডান পাশে যদি আপনাদেরকে প্রতিষ্ঠানটি দেখানোর চেষ্টা করি, এটা কিন্তু ভূমি রেজিস্ট্রি অফিস, যেখানে দেখেন লেখা আছে রেজিস্ট্রি কমপ্লেক্স, লক্ষ্মীপাশা রেজিস্ট্রারের কার্যালয়। এখানে কিন্তু একটি ব্যাংকও রয়েছে, অর্থাৎ অর্থনৈতিক ব্যবস্থা এবং ভূমির যাবতীয় রেজিস্ট্রেশন, নামপত্তন সহ ভূমি রিলেটেড জমি সম্পর্কিত সকল সেবা কিন্তু এখানে দেওয়া হয়। এছাড়া যেগুলো আমরা গুরুত্বপূর্ণ হিসেবে উল্লেখ করিনি, কয়েকটি ব্যাংকের এজেন্ট অর্থাৎ অর্থনৈতিক ব্যবস্থাও কিন্তু এই রাস্তার সাথেই সংযুক্ত রয়েছে। আমরা যদি দেখি, এখানে রয়েছে সোনালী ব্যাংকের পিএলসি শাখা, রয়েছে ডাচ বাংলা ব্যাংকের শাখা এবং লক্ষ্মীপাশা চৌরাস্তা, যেখান থেকে আমরা আসলে রাস্তাটি আপনাদেরকে দেখানো শুরু করেছিলাম, সেইখান থেকে বাজার পর্যন্ত কিন্তু প্রায় 1000 দোকান রয়েছে, শোরুম রয়েছে, বড় বড় ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে, যেগুলো আমরা ওই 10টির মধ্যে উল্লেখ ছাড়াই বলেছি। এখন কিন্তু আপনারা যে ভবনটি দেখতে পাচ্ছেন আমার ডান পাশে, সেটা কিন্তু লোহাগড়া উপজেলা পোস্ট অফিস। ডাক বিভাগের যাবতীয় কার্যক্রম লোহাগড়ার ভিতরে এই অফিসটিতেই সম্পাদন করা হয়ে থাকে। আমি যদি আরো একটু দেখাই, সামনে লোহাগড়া উপজেলার ভিতরে সব থেকে জনবহুল একটি বাজার, যেটি সংযোগ হয়েছে এই রাস্তাটির সাথে। পাশাপাশি আমি যে চৌরাস্তাটি এখানে রয়েছি, চৌরাস্তাটি মূল যে সড়ক লক্ষ্মীপাশা, সেখান থেকে আসলে এসে শেষ হয়েছে লোহাগড়া এই জনবহুল বাজারটিতে। এবং এই পাশে যদি আপনাদেরকে দেখাই, বাম পাশে, এইখানেও কিন্তু আরো বেশ কিছু প্রতিষ্ঠান, ভূমি অফিস রয়েছে এই পাশে। পাশাপাশি রয়েছে শিক্ষা প্রতিষ্ঠান সহ আরো অনেক গুরুত্বপূর্ণ ভবন। এতগুলো গুরুত্বপূর্ণ ভবন, প্রতিষ্ঠান, ব্যবসা, শিক্ষা, স্বাস্থ্য, অর্থ, নিরাপত্তা যে একটি রাস্তাকে কেন্দ্র করে রয়েছে, সেই রাস্তাটির এমন অবনতি দেখতে চায় না কেউই। আমরা এই রাস্তাটির কর্তৃপক্ষের সাথে কথা বলেছি। এটি পৌরসভার একটি রাস্তা থাকায় প্রথমে আমরা সহকারী কমিশনার ভূমির সাথে কথা বলেছি লোহাগড়া পৌরসভার সচিবের সাথে কথা বলেছি, পৌরসভার যিনি প্রকৌশলী রয়েছে তার সাথে। সকলে কিন্তু একটা কথাই জানিয়েছেন, এই রাস্তাটি টেন্ডার হয়ে গিয়েছে, তবে সঠিক ঠিকাদারি প্রতিষ্ঠানের হাতে কাজটি এখনো তুলে দিতে না পারায় এখনো পর্যন্ত রাস্তাটি সংস্কার সম্ভব হয়নি। তবে অতি দ্রুত সঠিক ঠিকাদারি প্রতিষ্ঠানের মাধ্যমে এই রাস্তাটি সংস্কার করে এলাকাবাসীর জনজীবন সুন্দর করার চেষ্টা চলবে, এমনটাই কিন্তু জানিয়েছে তারা। দিন ইসলাম, এনটিভি, নড়াইল।